গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রায় দীর্ঘ ৩-৪ মাস পরে বাড়ির থেকে বেরোনোর একটা সুযোগ পেয়েছি। সুযোগ ঠিক বলবো না, তারা মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। মা না চাইলে তো সত্যি হয় না সেটা। তো আজকে তারাপীঠ যাচ্ছি। আর এই কটা মাস যে গেছে সেটা একটু আমাদের ওপর দিয়ে ঝড়ই গেছে বিভিন্ন রকম পারিবারিক কারণে, যার জন্য সত্যি আমার বাইরে বেরোনোও হয়নি আর ব্লগ বানানোও হয়নি। আজকে আবার চেষ্টা করছি একটা সুন্দর ব্লগ তোমাদের উপহার দেওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি ট্রেনে করে, আমি এবং আমার মেয়ে মানে গজু আর আমি দুজনে মিলে রামপুরহাট এক্সপ্রেস ধরে হাওড়া থেকে তারাপীঠের উদ্দেশ্যে। আজকে বিকেলের মধ্যেই পৌঁছে যাচ্ছি তারাপীঠ। কাল সকাল 4টে সাড়ে 4টের মধ্যে আমরা মায়ের কাছে যাব, পুজো দেব, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আরেকটা হচ্ছে যে কালকে পুজো দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি ওখান থেকে শান্তিনিকেতন। শান্তিনিকেতনে এই ঠিক শীতের আগে, শীত শুরু হওয়ার আগে ঠিক কীরকম ওয়েদার থাকে সেটা এনজয় করতে সকলেরই বোধহয় ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, তাই জন্য যাচ্ছি। এবং কালকে যেহেতু শনিবার, সেই জন্য সোনাঝুরির হাটটা বেশ জমজমাট বসবে, সেখানটাতেও যাব। এর সোনাঝুরির ঠিক পাশেই আমরা থাকি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটাতে আমার সঙ্গে থেকো। ফুড প্লাজাতে ঢুকলাম, আমরা ব্রেকফাস্ট করে আসিনি, তো এখানে এসে দুটো স্যান্ডউইচ নিলাম আর সঙ্গে থামস আপ। এখন এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিই। ফুড প্লাজা থেকে খেয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি। চল, আমাদের ট্রেন দেবে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা ট্রেনে বসে পড়েছি এখন। এটা হচ্ছে হাওড়া টু রামপুরহাট এক্সপ্রেস 12347। তো গতকাল তো বাবা বেরিয়ে গেছে, আমার কলেজের কাজের জন্য বেরোতে পারিনি। তো আজকে এখন আমি আর মা এই চেয়ার কারে যাচ্ছি তারাপীঠ। তো এখন দেখি আর কিছুক্ষণের 5 মিনিটের মধ্যে বোধহয় ছাড়বে ট্রেনটা। তুই আর আমি এরমভাবে বোধহয় প্রথমবার বেরোচ্ছি, মানে বাবা আগে বেরিয়ে গেছে, তুই আর আমি পরে যাচ্ছি। হ্যাঁ, প্রথমবার মা মেয়েতে প্রথমবার দুজনে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। এরকম ঘড়িতে সময় ঠিক 12:15, আমাদের একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো। এখানে দিয়ে দিন একটু, থ্যাংক ইউ। 20 টাকা। বর্ধমান খানা জংশন ঘুষকরা ক্রস করে এসে এখন বোলপুরে ঢুকছি আমরা। ঘড়িতে সময় হচ্ছে 2:41। সামান্য লেট আছে, 10 মিনিট 11 মিনিট মতন লেটে চলছি আমরা এই মুহূর্তে। আর এরপরেই তো প্রান্তিক, তারপরেই রামপুরহাট পৌঁছে যাব। এই পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন, 10 মিনিট লেটে পৌঁছলাম। দেবজিৎ আর অতনুদা চলে এসছে আমাদেরকে নিতে, ওরা তো কালকেই চলে এসেছিল বলেছিলাম আমি আগেই। তো আমরা নামলাম, এবার গাড়িতে উঠব। এই যে আমাদের গাড়ি,
চলে এসেছি এই সামনে চায়ের দোকান, এখানটা একটু চা খেয়ে নেব, নিয়ে তারপরে গাড়িতে উঠবো। কিরে কালকে কেমন এলি? খুব ভালো। ভালো? সুন্দর রাস্তা ভালো পেয়েছিলি? আজকে আমরাও ট্রেনে বেশ ভালো এলাম, বেশ ভালো। হোটেল শ্রীকৃষ্ণ ইন্টারন্যাশনাল, এটাতেই আমরা প্রত্যেকবার উঠি। প্রায় 2 বছর পর তারাপীঠে এলাম মায়ের দর্শনে। আইডিটা দিও। হ্যাঁ, আইডি দিচ্ছি। তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। আর যদি কেউ এখানে এসে থাকতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে দেবো, ফোন নাম্বারে ফোন করে কথা বলে চলে আসতে পারো। এমনি মোটামুটি খারাপ না, এইটুকু বলতে পারি। পাঁচটা পুজো, তাই তো আমাদের টোটাল? 5টা পুজো। 5টা না, 4টে। রায়, মমতা রায়, শ্রীনন্তী রায়, দীপাজি। হ্যাঁ, আমাদের এখন ওই হোটেলে তো চলে এসেছি, এসে নিয়ে একটুখানি কফি খেলাম, খেয়ে এবারে নামের লিস্টগুলো করা হচ্ছে। কালকে যে যে নামে পুজোগুলো দেওয়া হবে সেগুলো এখনই যদি মন্দিরে গিয়ে দিয়ে আসি, কালকে ভোর 4টের সময় পুজো। বাৎসগোত্র, দীপা চৌধুরী বাৎসগোত্র। তো সেইগুলো কমপ্লিট করে এখন মন্দিরে যাব। মন্দিরে গিয়ে দিয়ে আসলে সকালবেলাতে সমস্তটা রেডি থাকবে আর কি, দেরি হবে না। নইলে এই কাজটা করতে গিয়ে আবার দেরি হতে পারে। আর তারাপীঠে সন্ধেবেলায় হোটেলে বসেই বা কী করবো, মায়ের কাছে এসছি, এই জন্য মায়ের কাছেই যাচ্ছি এখন। এই ময়ূরাক্ষী পূজা ভাণ্ডার, এখানটাতেই আমরা প্রত্যেকবার আসি, এখান থেকে ঠাকুরের পুজোটা নিই। এখানটাতে এখন প্যারা তৈরি হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন ঠিক 6টা বাজে, মায়ের আরতি শুরু হবে। প্রচুর লোকজন এখানে রয়েছে। কাল আরতি দেখার পর এখন ভোর 4টে বাজে, আমরা চলে এসেছি মন্দিরে। এই সময়টা তো মন্দিরের এই বাইরেটা পুরোটাই ফাঁকা, কিন্তু ভেতরে মায়ের আরতি শুরু হয়েছে। আমরা 4টের সময় এসেছিলাম, তো যাই হোক 4:52 বাজে এখন। খুব সুন্দর করে পুজো দিয়েছি। সকালবেলাটা অসম্ভব ভালো লাগছে, মানে মন্দির চত্বরটা, এবং গরম তো একদমই নেই, ভীষণ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার।
আর মাকে ভীষণ ভালো করে দর্শন করলাম, দারুণ করে পুজো দিতে পারলাম। তারক, হ্যাঁ তারক, এই এই আমার ভাই তারক, ওকে পাওয়া যায় না, আজকে ওর পালা বলে আজকে আমরা এসেছি এখানটাতে, ওর পালাতে সবসময় আসি। আর তারক, তোমার ফোন নাম্বারটা একবার বলো যদি কেউ যোগাযোগ করতে চায় তোমার ফোন সঙ্গে। নম্বর হচ্ছে 9434556038। হ্যাঁ, আমার ভাই ভীষণ ভালো, অনেক দিন ধরে তারকের সঙ্গে আমাদের সম্পর্ক, এবং আসলে এত সুন্দর করে ও পুজো দেওয়া এখানটায়, যেটা আমাদের দারুণ লাগে। আজকে খুব ব্যস্ত তারক, হ্যাঁ প্রচুর ব্যস্ত। প্রচুর ব্যস্ত আজকে। খুব ভালো পুজো দিয়েছি আমরা, খুব ভালো, থ্যাংক ইউ। দারুণ পুজো দেওয়া হলো, মন্দির চত্বরটা একটুখানি ঘুরলাম, সকালবেলা ভীষণ ভালো লাগছিল এখানে। আর এখন বেরিয়ে যাব, এখন অলরেডি প্রচুর প্রচুর ভিড় হয়ে গেছে। 5:30টার সময় জেনারেল গেট যেটা খুলে দেওয়া হয়েছে, তো প্রচুর মানুষের সমাগম এখন। আর আজকে যেহেতু শনিবার, ভিড়টা একটু বেশি হবে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, হোটেলে যাব, সেখানটায় গিয়ে একটু ব্রেকফাস্ট করব, একটু ফ্রেশ হব, হয়ে একদম শান্তিনিকেতনে রওনা হব। দেখা হচ্ছে পথে। আমরা 5:45 নাগাদ মন্দির থেকে ফিরেছি ভোরবেলায়। অনেকক্ষণ মন্দিরে ছিলাম, ভীষণ ভালো লেগেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই শ্রীকৃষ্ণ হোটেল যেখানটাতে আমরা রয়েছি, এটা অনেক বছর আগে থেকেই এখানে আমরা আসি আর কি, নতুন অবস্থায়, যখন 7 বছর 8 বছর আগে থেকে বলছি। তো ভালো ছিল, এমনি এখনও যে খারাপ আমি সেটা একদমই বলবো না, তবে আরেকটু মেনটেনেন্স হলে আমার মনে হয় ভালো হবে। সকালবেলাতে আমরা ব্রেড নেব ভেবেছিলাম ব্রেকফাস্টে, সেটা পেলাম না। পুরি সবজি খেলাম, খেয়ে এখন বেরোবো। 9টার সময় বেরোনোর কথা ছিল, সবাই প্রচণ্ড ঘুমিয়ে পড়েছি, যা হয় আর কি, টায়ার্ড ছিলাম। 9:30 বাজে, এখন শান্তিনিকেতনের পথে এগোবো। আমরা পুরো রেডি, এবার আমরা বেরোচ্ছি। ঘুমোচ্ছিল গজু? ওটাই তো, আমাদের সবারই তো তাই হয়েছে না। আমরা বেরিয়ে পড়েছি, তাও ঘড়িতে সময় 10টা। এই রাস্তাটা বড় সুন্দর, সকালবেলায় ওয়েদারটাও খুব ভালো আজকে, একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, এখন একটু একটু হাওয়া দিচ্ছে, মেঘলা আকাশ, মনে হচ্ছে রোদ উঠবে। এখন 11:30 মতো বাজে, প্রায় 1.5 ঘন্টা চলে এসেছি আমরা। সিউড়ি স্টেশন ক্রস করলাম, ওখানটায় বেশ খানিকটা জ্যাম ছিল। এই রাস্তাটা বড় সুন্দর। কালকে দেবজিৎরা যখন তারাপীঠে যাচ্ছিল আর কি, শান্তিনিকেতন থেকে ওরা গিয়েছিল, কফি খেয়েছিল, আজকে আমরাও এখানটায় ঢুকছি। কফি, হ্যাঁ, ভেতর দিকে আবার একটা ছোট্ট বসার জায়গাও আছে। এই যে দোকানের মালিক দাঁড়িয়ে আছে, আমি এখন তার ছবি নিচ্ছি। তুমি নাকি সবটা সুন্দর করে চালাও, এখানে সব পারো, বাহ। কি নাম তোমার? আমার নাম হচ্ছে রিজু। রিজু? ডাক নাম রিজু, আর ভালো নাম হচ্ছে রমজান হাসান। রমজান হাসান। আর ও বোন, ওর নাম কি? ওর ডাক নাম মিম, আর ভালো নাম হচ্ছে নার্গিস। কফি চলে এসেছে। এই দোকানের মালকিন, ওর নাম হচ্ছে মেম। ও এখন এটা কি দিয়ে হাই বলে দে, হাই। হ্যাঁ, ও এখন কি খাচ্ছি সেটা বল। হ্যাঁ, জেলি। আর কাঁচিটা কোথায় গেল? কি দিয়ে কাটলি তুই? এই যে এইটা দিয়ে প্যাকেটটা কাটলো, তারপর বসে বসে খাচ্ছে। সকাল থেকে অনেক পরিশ্রম হচ্ছে, দোকান চালাচ্ছে। খাও 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 মেম।
ঘড়িতে এখন সময় 1:45, 10টার সময় বেরিয়েছিলাম তারাপীঠ থেকে। আর এবারে বাঁদিকে ঢুকবো আমরা সোনাঝুরির হাটের ভেতর দিয়ে গিয়েই আমাদের রিসর্ট, রোশনাই ভিলেজ রিসর্ট নাম। ও সেখানেই যাবো, জানি না, বুঝতে পারছি না, গাড়ি ঘোড়ার তো যথেষ্ট ভিড়। এবার গাড়ি নিয়ে মেলার ভেতর দিয়ে যাওয়া যাবে কি না, কারণ এটাই হচ্ছে রিসর্টে ঢোকার রাস্তা। চল চল। লোকজনের ভিড়ও হয়ে গেছে, মেলা শুরুও হয়ে গেছে। এখন হোটেলে ঢুকেই প্রথমেই মেলায় আসবো। এই হচ্ছে আমাদের রিসর্ট, রোশনাই ভিলেজ রিসর্ট। পৌঁছে গেলাম। ভেতরে যাচ্ছি এখন। এটা রিসেপশন। আমরা চলে এসেছি রোশনাই ভিলেজ রিসর্টে। তো জাস্ট এসে পৌঁছালাম, ওয়েলকাম ড্রিঙ্কস পেলাম। তো এক বছর পর এলাম এখানে, তো অনেক কিছুই চেঞ্জ করেছে এখানে, রুমসগুলো, উইন্ডোজগুলো অনেক চেঞ্জ করেছে। তো এবার যাব, জাস্ট ব্যাগগুলো রেখেই সোনাঝুরি হাটে চলে যাব, কারণ আর ধরে রাখা যাচ্ছে না, এবার শপিং করতে হবে এখানে। দোতলা সিঁড়ি দিয়ে উঠে এলাম, আমাদের রুমটা ওপরে দোতলাতে। একবার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিলেজের দোতলার রুমে রয়েছি। এইটা হচ্ছে একতলার ঘর, এগুলো একটু রেনোভেশন করা হয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করি, কখনো যদি তোমরা মনে করো যেখানে এসে থাকবে। ডাবল বেড রয়েছে এখানটায়, বসার জায়গা, সোফা, এখানটাতে একটা আলমারি আছে। আর এই পর্দাটা সরালে খুব সুন্দর একটা ভিউ। ও এ পাশটা না, একটু পর্দাটা একটুখানি সরা, একটু দেখা বাইরেটা। হ্যাঁ, এটা ছোট্ট একটা বারান্দা। আর এখানটাতে দাঁড়ালে, আমি জানি না কানে আসছে কি না, মাদলের আওয়াজ। একদম রিসর্টটা থেকে বেরোলেই কিন্তু আমাদের মেলা। আর এই হচ্ছে নিচের রুমগুলো, বেশ সুন্দর হয়েছে। আগের বার এসেছিলাম নিচের রুমে, তখন অন্যরকম ছিল। আর এই বাইরের এই পর্দাগুলো আমার ভীষণ ভালো লাগলো, শান্তিনিকেতনের ঐতিহ্য বহন করছে। একজন মার্কেটিংয়ে বেরোচ্ছে। কত কিছু কিনবি তুই? দেখি, আগে দেখতে হবে, কিন্তু অনেক কিছু কেনার এখন মাথায় ভাবছি। অনেক কিছু কেনার ভাবছিস? ওদিকে দেবজিৎ, অতনুদা ওরাও আসছে। আর এখান থেকে হাঁটবো, এই যে উল্টো দিকেই হচ্ছে সোনাঝুরির হাট। শাড়ি কটা? 6-7টা শাড়ি কিনবে। এই রিসর্টে থাকার একটাই প্লাস পয়েন্ট, বল গজু, বেরোলেই হচ্ছে সোনাঝুরির হাট। এটা দারুণ লাগে।
এতক্ষণ মেলায় ঘুরলাম, এবার এই 2:30 বাজে, এখন খেতে যাচ্ছি ওদের ডাইনিং হলে। এখানটায় মেলাতে যারা আসে অন্যান্য জায়গা থেকে তারাও এখানটাতে খাবারটা খায় আর কি, লাঞ্চ করে, তাই জন্য প্রচুর লোকের ভিড়। ভেতরে ঢুকছি। আমাদের থালি চলে এসেছে, এটা হলো ভেজ থালি। ভেজ থালিতে প্রচুর আইটেম এখানটাতে রয়েছে। ভাত, এটা কি ডাল, আলু পোস্ত, এটা পায়েস, রসগোল্লা, শুক্তো, ও তারপরে আবার চাটনি, ওরে বাবারে, আর এখানে আছে হলো বেগুন ভাজা, শাক। ও ঘি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, গরম ভাতে ঘি, অসাধারণ। আর গজু আজকে নিয়েছে হলো মাটন বিরিয়ানি 1 প্লেট, সেখান থেকে হ্যাঁ এই দেবজিৎ একটু নিয়েছে, হাফ হাফ করে, ওরা দুজন মিলে শেয়ার করছে। আর ওই পেছনে বসে আছে আমাদের পাইলট কৌশিক, ও হচ্ছে চিকেন নিয়েছিস তো, ভেজ থালি তার সঙ্গে চিকেন কষা। আর আমাদের আর একটা জিনিস দিয়ে গেছে, কাতলা মাছের বড় বড় দুখানা পেটি ভাজা। লাঞ্চ করে তারপরে আবার সোনাঝুরির হাটে একটুখানি ঘোরাঘুরি করে ঘরে এসে একটু রেস্ট করলাম, করে এখন 6টা বাজে। নিচে অলরেডি বাউল গান শুরু হয়ে গেছে। এই রিসর্টের এটা একটা প্লাস পয়েন্ট যে শনি রোববার এলে এই রিসর্ট থেকেই ওরা অ্যারেঞ্জ করে, তো সেই গান এখন শুনতে যাব। সন্ধেটা দারুণ কাটে। তার সঙ্গে যেটা হয় ওখানটাতে চা, বিভিন্ন রকম স্ন্যাক্স এগুলো পাওয়া যায়, তো সেগুলো যে যেরকম ইচ্ছে কিনে খেতে পারে, সেটার একটা ব্যবস্থাও আছে। তো সন্ধেটা দুর্দান্ত কাটে এখানে আসলে, এটা একটা খুব ভালো লাগা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রিসর্টে দুজন অতিথি, এর নাম হচ্ছে ক্রিশ, না রে? ক্রিশ, ওটা ডন। একজন হচ্ছে ডন, এ হচ্ছে ডন, আর এ হচ্ছে ক্রিশ। আর গজু তো এদেরকে পেলে যা করে আর কি, ওরা ভেতরে রয়েছে। ও ক্রিশ, 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 ওই যে ডন তাকাচ্ছে, ক্রিশ তাকাচ্ছে না। হ্যাঁ, খেলতে খেলতে। তাই পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি ওরে আমি তো এই ঘরের মালিক পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি
নয়নে বন্দে বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে বিরিতি শিখাইছে দিওয়ানা বানাইছে यार मोरिया बंदे माया लागाइছে আইবে यार मोरिया बंदे माया लागाइছে आगे तो जानी ना बंदे मेरे गाना आगे तो जानी ना बंदे आगे साइला आगे साइला आगे बनैया रे आगे आगे बनैया रे দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো ধন্য ধন্য মেলা ধন্য ধন্য মেলা এনজয় করলাম আর একটু টুকটাক স্ন্যাক্স খেয়েছিলাম। তারপর ঘরে চলে এসেছি, এসে নিয়ে ফ্রেশ ট্রেশ হলাম। এবার ডিনার চলে এসছে, 9:30 বাজে। একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এর মধ্যে রয়েছে রুমালি রুটি আর এমনি রুটিও রয়েছে, তাওয়া রুটি আর কি। আর রুমালি রুটির মধ্যে স্পেশাল করে মনে হচ্ছে আমার মাখন বা ঘি কিছু একটা মাখানো আছে, দেখি। মাখন মাখন গন্ধ পাচ্ছি, বুঝতে পারছি না। আর এটাতে আছে হলো চিকেন ভর্তা। এটাই হচ্ছে আমাদের রাত্রিবেলার খাবার। আর তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা আছে। রাতে এখন এটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। কাল সকালবেলাতে দেখা হচ্ছে। গুড মর্নিং। এখন সকাল 9টা বাজে। কাল তো বেশি রাত করিনি, আমরা শুয়েই পড়েছিলাম 11টার মধ্যে। খুব ভালো ঘুম হয়েছে। আর সকাল সকাল আজকে উঠেও পড়েছি। উঠে পড়ে একটু সামনেটায় হেঁটেও এসছি। এখন স্নান টান করে সবাই মোটামুটি রেডি। এখান থেকে ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যেতে হবে কলকাতার উদ্দেশ্যে। তো এই জায়গাটা ছেড়ে সত্যি যেতে ইচ্ছে করছে না।
এত সবুজ। আমি এখন এসছি এই ছাদটাতে, মানে রিসর্টের যে ছাদ সেখানটায়, আর গাছে গাছ এখানটাতে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখো এই ছাদ থেকে না অসম্ভব ভালো একটা ভিউ পাওয়া যায়। আর এই যে হাওয়া দিচ্ছে বলে গাছে গাছে যে শব্দ, যে আওয়াজ, সেটা যে কি মিষ্টি আর কি ভালো লাগছে। হালকা মিষ্টি একটা আওয়াজ। আর ওদিক থেকে মাদলের আওয়াজও পাচ্ছি, কারণ মেলা তো শুরুই হয়ে গেছে। মেলা শুরু হয়ে গেছে 9টার আগে থেকেই বসে গেছে মেলা, সকাল থেকেই। আজকে রোববার, আজকে আকাশটাও বেশ সুন্দর, সকালবেলার পরিবেশটা ভীষণ সুন্দর এখানে। এবারে ব্রেকফাস্ট করব আমরা, ব্রেকফাস্ট করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। বলতে বলতেই ব্রেকফাস্ট চলে এলো। এখানটাতে আছে হলো চিকেন স্যান্ডউইচ আর ব্ল্যাক কফি আছে এখানটায়। হ্যাঁ, আর হ্যাঁ, আর গজুর জন্য বোধহয় ব্রেড বাটার নেওয়া হয়েছে। হ্যাঁ, তো বাটার টোস্ট। স্যান্ডউইচটা খেয়ে নিই আমরা, কফি খেয়ে নিই এবার রওনা হওয়ার পালা আর কি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, গাড়িতে লাগেজও তোলা হয়ে গেছে, এবার রওনা হব। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি এই ব্লগের কিছু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই একবার ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও যখনই দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই সোনাঝুরির হাট, এখান থেকেই রওনা হচ্ছি এখন। শনিবার দিন, মানে গতকাল অনেকটা বেশি জমজমাট ছিল সকাল থেকেই, এখন সবে সব বসতে শুরু করেছে। তো আর একটু পরে হয়তো অনেক ভিড় হবে এখানটাতে, কিন্তু এই ছেড়ে যেতে মন চায় না। যাকে দুদিনের একটা ছোট্ট ট্রিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো।